সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত। বন্ধুরা, ট্রেড লাইসেন্স কিভাবে আপনারা ইনস্ট্যান্ট বানাতে পারবেন এই নিয়ে কিন্তু আমি ভিডিও আগে আপনাদের দিয়েছি এবং সেই ভিডিওগুলোতে প্রচুর রেসপন্স পেয়েছি। কিন্তু বন্ধুরা, ট্রেড লাইসেন্স করতে গিয়ে আমাদের যে সমস্যাগুলো হচ্ছে, অর্থাৎ ক্যাটাগরি চুজ করার সময় আমরা ক্যাটাগরি খুঁজে পাচ্ছি না। ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যাটাগরি যখন সিলেকশন করছি সেই ক্যাটাগরিগুলো অ্যাভেলেবেল নেই বা পেমেন্ট করার অপশান আসছে না। তাই বিভিন্ন রকম সমস্যা, আমাদের পেমেন্ট করতে গিয়ে পেমেন্ট আটকে গেছে। তা এই সকল সমস্যাগুলো নিয়ে কিন্তু বাস্তবে কোনো ভিডিও কিন্তু ইউটিউবে নেই। তা বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের A to Z বুঝিয়ে দেবো ট্রেড লাইসেন্স তৈরি করবার সময় আপনারা কিভাবে ক্যাটাগরি সিলেক্ট করবেন, কিভাবে পেমেন্ট করবেন, কিভাবে ইনস্ট্যান্ট ট্রেড লাইসেন্স তৈরি করবেন এবং ট্রেড লাইসেন্স রিলেটেড যাবতীয় সমস্যা কিন্তু এই ভিডিওতে আমি দূর করে দেবো। তাই বন্ধুরা, গুরুত্বপূর্ণ ভিডিওটি কিন্তু একদম স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন। আর ভিডিওতে প্রথম হলে অবশ্যই প্রত্যেকবারের মতো ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। বন্ধুরা, ইনস্ট্যান্ট মাত্র 1 ঘন্টায় কিভাবে আপনারা মিউনিসিপ্যালিটি এলাকাতে ট্রেড লাইসেন্স তৈরি করবেন এই নিয়ে কিন্তু আমি প্রচুর ভিডিও আগে দিয়েছি এবং আপনারা দেখেছেন। তা বাস্তবিক ক্ষেত্রে যারা ট্রেড লাইসেন্স বানাতে চাইছে, অর্থাৎ যে সকল সাইবার ক্যাফে ভাইরা বিভিন্ন কাস্টমারদের ট্রেড লাইসেন্স বানিয়ে দিচ্ছে, তাদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের অসুবিধা হচ্ছে ট্রেড লাইসেন্স করবার জন্য। সেই জন্য বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের A to Z প্রসেস দেখিয়ে দেবো ট্রেড লাইসেন্স বানানোর সময় আপনাদের কোন কোন সমস্যাগুলো হচ্ছে এবং সেই সকল সমস্যাগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি পুরো দূর করে দেবো। বন্ধুরা, ট্রেড লাইসেন্স করার জন্য আমরা প্রথমেই যে ওয়েবসাইটে আসবো, আমরা সকলেই জানি ডিস্ট্রিক্ট পোর্টালে কিন্তু আমাদের প্রথমে লগ ইন হতে হবে। তা আমরা ডিস্ট্রিক্ট পোর্টালে লগ ইন হয়েছি এবং বন্ধুরা দেখুন, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি আমি যতগুলো ট্রেড লাইসেন্স কাস্টমারে বানিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। দেখুন বন্ধুরা, রাইট সাইডে যতগুলো রয়েছে ট্রেড লাইসেন্সের ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সবই অ্যাপ্রুভ, 99% কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে ট্রেড লাইসেন্স এবং প্রচুর ট্রেড লাইসেন্স আমি করে দিয়েছি কাস্টমারদের। তা এবার আমি আপনাদের দেখাবো এই ট্রেড লাইসেন্সগুলো কী পদ্ধতিতে করলে আপনাদের পুরো A to Z ক্লিনভাবে ট্রেড লাইসেন্সটা হবে, কোনো রকম সমস্যা হবে না। তা বন্ধুরা দেখুন, ট্রেড লাইসেন্স বানানোর জন্য প্রথমে যে সমস্যাটি আমাদের হচ্ছে সেটি হচ্ছে ব্যবসা চয়ন করবার সময় আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা ট্রেড লাইসেন্সের যখন ক্যাটাগরি সিলেক্ট করছি তখন কিন্তু দেখতে পাচ্ছি সেই ক্যাটাগরিগুলো কিন্তু অ্যাভেলেবেল নেই। তা সেই ক্যাটাগরিগুলো কীভাবে আপনারা খুঁজবেন, কারণ প্রচুর ক্যাটাগরি এর মধ্যে রয়েছে, প্রায় 5 থেকে 6 হাজার ক্যাটাগরি কিন্তু ট্রেড লাইসেন্সের জন্য এই মুহূর্তে অনলাইন সিস্টেমে রয়েছে। তার মধ্যে কিন্তু মোটামুটি 5% থেকে 10% ক্যাটাগরি কিন্তু অ্যাক্টিভ রয়েছে, বাকি 90% কিন্তু ক্যাটাগরি ইনঅ্যাক্টিভ রয়েছে, মানে সেগুলোর মধ্যে রেট ফেলা হয়নি। আপনারা যখনই সিলেকশন করতে যাবেন তখন দেখবেন নো অ্যাভেলেবেল, দিস ক্যাটাগরি অফ বিজনেস নট অ্যাভেলেবেল, কন্ট্যাক্ট SD অফিস বা কন্ট্যাক্ট আপনাদের মিউনিসিপ্যালিটি অফিস, এরকম টাইপের লেখা রয়েছে। তা বন্ধুরা দেখুন, ট্রেড লাইসেন্স বানানোর জন্য আপনাদের ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট পোর্টালে তো আপনারা প্রথমে লগ ইন করবেন, এরকমভাবে আপনারা লগ ইন করে রাখবেন। আরেকটা পোর্টাল খুলবেন যে পোর্টালের মধ্যে আপনারা আরেকবার ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে লগ ইন করবেন। আমি আপনাদের A to Z প্রসেসটা বলে দিচ্ছি, অর্থাৎ যে প্রসেসে করলে আপনাদের কাজটা খুব অ্যাকিউরেট হবে। হয়তো ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমরা পাশাপাশি দুটো ব্রাউজার খুলে নিয়েছি, দুটোতেই কিন্তু ট্রেড লাইসেন্সের ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট পোর্টাল খোলা রয়েছে। তাই এবার আপনারা যে কাজটি করবেন, তা আপনারা যখন এখান থেকে ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারে আপনাদের যে অপশানটি রয়েছে UDNMA, এই UDNMA এর মধ্যে আপনারা ক্লিক করবেন। তো এখান থেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন রাইট সাইডে একদম নিচে রয়েছে ইস্যুয়েন্স অফ ট্রেড লাইসেন্স সার্টিফিকেট অফ এনলিস্টমেন্ট ইন মিউনিসিপ্যাল এরিয়া। তো এখানে আপনারা ক্লিক করবেন। তা এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ট্রেড লাইসেন্সের যে অফিসিয়াল পেজ সেটি কিন্তু চলে আসবে। এখান থেকে আপনাদের ডকুমেন্টস রিকোয়ার্ড দেখাবে, সব প্রসেসগুলো দেখাবে, একদম নিচে চলে আসবেন। এইবার আপনাদের আসল কাজটি শুরু হবে। তা বন্ধুরা, আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যে সমস্যাটি হচ্ছে আমরা কিন্তু ব্যবসা চয়ন করবার সময় বা ব্যবসা নির্ধারণ করবার সময় আমরা ব্যবসাটিকে খুঁজে পাচ্ছি না বা আমাদের যে ক্যাটাগরির ব্যবসা সেটি খুঁজে পাচ্ছি না। তার জন্য একটা শর্টকাট প্রসেস আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখান থেকে সার্চ ইওর ট্রেড বলে একটি অপশান রয়েছে। এই সার্চ ইওর ট্রেডের মধ্যে আপনারা ক্লিক করবেন। এই সার্চ ইওর ট্রেডের মধ্যে ক্লিক করলে আপনাদের দেখাবে প্লিজ চেক দিস টু প্রসিড। তো এখানে আপনারা চেকমার্কটিকে অন করে আপনারা অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। তা যখনই আপনারা অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন এখান থেকে আপনাদের ট্রেড লিস্টের টোটাল ক্যাটাগরিটা চলে আসবে। তো এখানে প্রচুর রকমের ক্যাটাগরি রয়েছে, আপনারা কী করে এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। ধরুন বন্ধুরা, আমি এখন একটি ট্রেড লাইসেন্স বানাবো গ্রসারি শপের। তা আপনারা এখানে গিয়ে টাইপ করবেন গ্রসারি শপ। দেখুন বন্ধুরা, গ্রসারি শপ যখনই টাইপ করবেন আপনাদের সামনে বাদিকে গ্রসারি শপে যতগুলো নেম অফ বিজনেস রয়েছে প্রত্যেকটি নেম অফ বিজনেস কিন্তু গ্রসারি শপের আইটেমে এখানে চলে আসবে। তা আপনারা কী করবেন, এখান থেকে প্রথমে দেখে নেবেন যে আপনাদের ব্যবসাটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। তা এখানে রিটেল অ্যান্ড হোলসেল রয়েছে, এখানে আয়ুর্বেদিক প্রোডাক্ট অ্যান্ড গ্রসারি শপ রয়েছে, গ্রসারি অ্যান্ড পাশু আসার শপ রয়েছে, গ্রসারি অ্যান্ড স্টেশনারি শপ রয়েছে, গ্রসারি অ্যান্ড স্টেশনারি শপ রয়েছে,
গ্রসারি শপ রয়েছে। তা এখানে বিভিন্ন রকমের ক্যাটাগরি রয়েছে, তো এখানে বিভিন্ন রকমের বিজনেসের ক্যাটাগরি রয়েছে। এবং রাইট সাইডে দেখুন বন্ধুরা, ক্যাটাগরির যে অপশানগুলো রয়েছে, আদার এন্টারপ্রাইজ, এন্টারপ্রাইজ ডিলিং উইথ ফুড আইটেমস, এন্টারপ্রাইজ ডিলিং উইথ ফুড আইটেম, এখানে বিভিন্ন রকমের ক্যাটাগরি রয়েছে। অর্থাৎ আপনারা বাদিক থেকে নেম অফ বিজনেস যেটি চুজ করবেন, রাইট সাইড থেকে কিন্তু সেই ক্যাটাগরির মধ্যে আপনাদের ব্যবসাটিকে সিলেক্ট করতে হবে। তো প্রথমে সিলেকশনটা করে নেবেন আপনারা কোন ক্যাটাগরির ব্যবসা সিলেক্ট করবেন। তো এখানে মুদি দোকানের ওপরে বিভিন্ন রকমের কিন্তু অপশান রয়েছে, তা আপনারা এখান থেকে সিলেকশন করে নেবেন মুদি দোকানের কোন অপশানটিকে আপনারা নেবেন। যে অপশানটি নেবেন তার অপোজিট সাইডে রাইট সাইডে দেখতে পাচ্ছেন এন্টারপ্রাইজ ডিলিং উইথ নন ফুড আইটেম, এন্টারপ্রাইজ ডিলিং উইথ ফুড আইটেম, আদার এন্টারপ্রাইজ। অর্থাৎ যে ক্যাটাগরি আপনারা সিলেকশন করবেন সেই ক্যাটাগরির আন্ডারে এখানে রাইট সাইডে কিন্তু আপনারা আসল যে ক্যাটাগরিটা রয়েছে সেই ক্যাটাগরিটা আপনারা পেয়ে যাবেন। তো এবার বন্ধুরা আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা আরেকটি যে ব্রাউজার অন করেছেন, এই আরেকটি ব্রাউজারে গিয়ে আপনাদের এখান থেকে এবার অ্যাপ্লাই বাটনটি ক্লিক করতে হবে। এবার আমাদের যে কাজটি করতে হবে, ইউডিএম এর মধ্যে এসে আমরা আবার ইস্যুয়েন্স অফ ট্রেড লাইসেন্স এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার আমরা সার্চ ইওর ট্রেডে ক্লিক করব না, এবার আমরা টিকমার্কটিকে অন করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। তা অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এখান থেকে টোটাল বেসিক ইনফরমেশনগুলো চলে আসবে। এবার প্রথমে আপনাদের এই ফর্মগুলো কিন্তু ফিল আপ করতে হবে। এই ফর্মগুলো ফিল আপ কিন্তু আগে আমি আপনাদের দেখিয়েছি। তো এই ফর্মগুলো ফিল আপ করার পর এবার আপনাদের যে কাজটি করতে হবে, অ্যাড্রেস কলামটিও টোটাল আপনারা ফিল আপ করবেন। তো কীভাবে আপনারা অ্যাড্রেস কলামগুলো ফিল আপ করবেন এর ভিডিও আমার দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তা আমরা টোটালগুলো ফিল আপ করার পরে এবার সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলাম। আমি আপনাদের আসল কাজটি দেখাচ্ছি যে জায়গাটাতে আপনাদের আটকাচ্ছে। তা বন্ধুরা আমরা নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা পরবর্তী পাতায় চলে এসেছি। এবার কিন্তু আপনাদের আসল কাজগুলো করতে হবে। এখান থেকে আপনারা পুরো অ্যাড্রেসটি আরেকবার ফিল আপ করবেন এবং অ্যাড্রেসটি ফিল আপ করার পর একটু নিচে এসে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন ডিটেলস অফ বিজনেস। অর্থাৎ এই জায়গাটা কিন্তু মোস্ট ভাইটাল। এই জায়গাটা কিন্তু মোস্ট ভাইটাল একটা ব্যবসা ট্রেড লাইসেন্স বানানোর জন্য। এই জায়গাটাতে যদি আপনারা ভালো করে দেখে নিতে পারেন তাহলে আপনাদের কিন্তু ট্রেড লাইসেন্স বানাতে আর কোনো সমস্যা হবে না। অর্থাৎ এই জায়গাটা আপনারা সঠিকভাবে যদি ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট ট্রেড লাইসেন্স কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। তা বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন নেম অফ ফার্ম অর কোম্পানি, অর্থাৎ কোম্পানির নাম কি, অর্থাৎ আপনাদের যে ব্যবসা সেই ব্যবসার নামটা কি নামে আপনাদের ব্যবসা রয়েছে বা আপনাদের দোকানটা কি নামে রয়েছে। তা এইখানে আপনাদের ব্যবসার নামটি প্রথমে আপনারা বসিয়ে দেবেন। তা বিভিন্ন রকম স্টোর্স হয়, বিভিন্ন রকম গ্রসারি স্টোর্স হয়। তা আমাদের যে ব্যবসার নাম সেই ব্যবসার নামটি আমরা এখান থেকে বসিয়ে দেবো এবং ব্যবসার নামটি বসানোর পর এখান থেকে আপনারা ক্যাটাগরি চুজ করবেন। তা বন্ধুরা এবার আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে প্রথমে আপনাদের চুজ করতে হবে ক্যাটাগরি, অর্থাৎ কোন ক্যাটাগরির আপনাদের ব্যবসা এখান থেকে চেক করার জন্য আপনাদের ক্যাটাগরি চুজ করতে হবে। তা বন্ধুরা আবার আমরা প্রথমে চলে আসলাম। এখান থেকে আমরা যেহেতু আমরা গ্রসারি শপ করবো, আমাদের গত বছরের যে ট্রেড লাইসেন্স ছিল তার মধ্যে লেখা ছিল গ্রসারি শপ অ্যান্ড রিটেল, অর্থাৎ এই দোকান থেকে আমরা গ্রসারি শপ এবং সব রকমের রিটেল ব্যবসা করব। সেজন্য গ্রসারি শপ অ্যান্ড রিটেল এখান থেকে যে অপশানটা রয়েছে এখানে দেখুন রিটেল গ্রসারি শপ রয়েছে, স্টেশনারি শপ রয়েছে, এটা আমরা নেব না। তা বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছি গ্রসারি শপ রিটেল রয়েছে এবং এখানে রয়েছে এন্টারপ্রাইজ ডিলিং উইথ ফুড আইটেম, এর ক্যাটাগরিটা রয়েছে এন্টারপ্রাইজ ডিলিং উইথ ফুড আইটেম। তা আমরা এবার এই পয়েন্টে চলে আসলাম। তো এখান থেকে আমরা খুঁজে নেব এন্টারপ্রাইজ ডিলিং উইথ ফুড আইটেম। তো এখান থেকে এন্টারপ্রাইজ ডিলিং উইথ ফুড আইটেম, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এন্টারপ্রাইজ ডিলিং উইথ ফুড আইটেম, এটাকে আমরা সিলেকশন করব এবং এখান থেকে আমরা দেব রেন্ট অর অ্যানুয়াল ভ্যালুয়েশন। যদি আপনাদের রেন্টে হয় তাহলে আপনারা এখানে রেন্টের কত টাকা দিয়ে রেন্ট বসাচ্ছেন, কত টাকা আপনারা মান্থলি রেন্ট পে করছেন সেটি আপনারা এখান থেকে বসিয়ে দেবেন। আর যদি নিজস্ব জায়গা হয় তাহলে আপনারা কিন্তু রেন্ট বসাতে হবে না, ফাঁকা রেখে দেবেন। এবং এক্সপেক্টেড ডেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস, এই যে অপশানটি রয়েছে এক্সপেক্টেড ডেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস, যদি আপনাদের ব্যবসাটি পুরনো হয়, যেহেতু এবছর থেকে ট্রেড লাইসেন্স প্রথম অনলাইন সিস্টেম হয়েছে সেই জন্য আপনাদের মনে রাখতে হবে যদি আপনাদের ব্যবসা পুরনো হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা রিনিউ করতে পারবেন না, কারণ যেহেতু অনলাইন সিস্টেমটা এবছর থেকে চালু হয়েছে সেজন্য আপনাদের ব্যবসাটি যদি পুরনো হয়, যদি 10 বছরের পুরনো হয় বা 5-7 বছরের পুরনো হয় তাহলে আপনারা ধরে নেবেন কত বছরের আপনাদের ব্যবসাটা পুরনো, সেই ডেটটি কিন্তু আপনারা এখান থেকে বসিয়ে দেবেন। অর্থাৎ কত বছর আগে আপনাদের ব্যবসাটা শুরু হয়েছিল। ধরুন আমি এখান থেকে বসিয়ে দিলাম আমাদের ব্যবসাটা 10 বছর আগের, আমি ধরলাম 8 বছর আগের ব্যবসা, তাহলে 8 বছর আগের ব্যবসা হলে আমি এখান থেকে দিয়ে দিলাম ধরুন 16, তাহলে আমরা 2016 এখান থেকে সিলেক্ট করলাম, আমি এখান থেকে দিয়ে দিলাম মার্চের 1 মার্চ থেকে আমাদের ব্যবসা শুরু হয়েছে। তাই এটা আমাদের খাতায় কলমে এন্ট্রি থাকবে। কিন্তু আপনাদের যে ট্রেড লাইসেন্সের টাকাটি পে করতে হবে সেটা কিন্তু এবছর থেকে আপনাদের পে করতে হবে। এবার আপনারা বন্ধুরা নেচার অফ ট্রেড অফ বিজনেস, এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, নেচার অফ ট্রেড অ্যান্ড বিজনেস অ্যান্ড প্রফেশন। তা এইবার এখান থেকে কিন্তু আপনাদের ব্যবসার নেচারটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন, অর্থাৎ আপনারা কী ক্যাটাগরির ব্যবসা সেই ব্যবসাটি কিন্তু এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনাদের রিটেল ব্যবসা কী ধরনের কাজ হচ্ছে সেটা এখান থেকে কিন্তু সিলেকশন করতে হবে। তা বন্ধুরা আমাদের যে ক্যাটাগরি রয়েছে গ্রসারি শপ রিটেল, তা এই গ্রসারি শপ রিটেলটা কিন্তু আপনাদের এখানে গিয়ে টাইপ করতে হবে। তা আমি এখান থেকে টাইপ করলাম গ্রসারি শপ
দেখুন গ্রসারি টাইপ করার সঙ্গে সঙ্গে আমাদের গ্রসারি চলে এসছে। এবার এখান থেকে আপনাদের সিলেকশন করতে হবে গ্রসারি শপ রিটেল স্মল। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রসারি শপ রিটেল স্মল, এই অপশানটা আমরা নিলাম। এই অপশানটা নেওয়ার পর দেখুন এখানে কিন্তু অ্যানুয়াল ফি চলে এসছে, অর্থাৎ এই অপশানটি কিন্তু অ্যাক্টিভ রয়েছে। যেহেতু আপনারা গ্রসারি শপ রিটেল স্মল রয়েছে অ্যাক্টিভ, সেজন্য কিন্তু এই অপশানটা আপনারা সিলেকশন করতে পারবেন। এবার কিছু কিছু ক্ষেত্রে দেখুন আমাদের কি প্রবলেমটা হচ্ছে, আমরা যখন এখান থেকে সিলেকশন করতে যাচ্ছি, ধরুন আমরা নিলাম গ্রসারি শপ কসমেটিক্স, তা গ্রসারি শপ কসমেটিক্স এটা কিন্তু চালু রয়েছে, এটাও চালু রয়েছে। ধরুন বন্ধুরা আমরা এখান থেকে দিলাম গ্রসারি শপ লার্জ, বা আমরা দিলাম এখান থেকে অন্য একটি আইটেম দিলাম গ্রসারি শপ রিটেল স্মল, এখান থেকে অন্য একটা আইটেম দিলাম, আমি আপনাদের দেখাচ্ছি গ্রসারি গুডস প্যাকেজ। যখন গুডস প্যাকেজটা দিলাম, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন গুডস প্যাকেজ দিলাম, তখন দেখাচ্ছে অ্যানুয়াল ফি ইজ নট অ্যাভেলেবেল ফর দিস ট্রেড ফর দ্য সিলেক্টেড মিউনিসিপ্যালিটি। যেহেতু আপনাদের এই ক্যাটাগরির ব্যবসাটা এই অনলাইনে ওঠেনি, সেই জন্য আপনারা এখানে কি করবেন, আপনাদের এই যে প্রথম ট্যাবটি রয়েছে এই ট্যাব থেকে আপনাদের গ্রসারি হিসেবে যত রকমের আইটেম আছে এই আইটেমগুলো যদি আপনারা টাইপ করে করে দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদের হ্যাপাজার্ডলি কিন্তু আর প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজতে হবে না। যেমন ধরুন আমি মিনি গ্রসারি শপটা চেক করে দেখবো যে এটি অ্যাক্টিভ আছে কিনা, তা আমি এখানে চলে গেলাম, এখান থেকে আমি টাইপ করব মিনি গ্রসারি শপ, MINI, মিনি গ্রসারি শপ চলে এসছে দেখুন। তা মিনি গ্রসারি শপ চলে আসাতে এইটাও কিন্তু আমাদের অনলাইন সিস্টেমে ওঠেনি। তো এইভাবে কিন্তু আপনাদের চেক করে করে দেখতে হবে যে অনলাইন সিস্টেমে সেই ব্যবসাটি এসছে কিনা। তা ক্যাটাগরি চুজ হয়ে গেলে আপনাদের আর কোনো কাজ নেই, আপনাদের এখান থেকে অফিস অ্যাড্রেসটি আপনারা বসিয়ে দেবেন, এখান থেকে গোডাউন অ্যাড্রেস যদি আপনাদের থাকে সেই গোডাউন অ্যাড্রেসটা আপনারা বসিয়ে দেবেন, এবং লাইসেন্স অ্যাপ্লাই যদি আপনারা 1 বছরে করতে চান তাহলে এখান থেকে 1 দেবেন, এবং যদি 3 বছরে করতে চান এখান থেকে 3 বছরে আপনারা বসিয়ে দেবেন, এবং ভ্যালিড টিল এবং লাইসেন্স আপনাদের কত বছরের জন্য ভ্যালিড থাকবে এখানে কিন্তু দিয়ে দেবে। আপনারা এখান থেকে সাব ক্যাটাগরি চুজ করতেও পারেন, নাও করতে পারেন, এবং এখান থেকে নিচে এসে আপনাদের ডিটেলস অফ ওনার্স অ্যান্ড অথরাইজড পার্সন যে অপশনটি রয়েছে এখান থেকে আপনাদের সব ডিটেলসগুলো কিন্তু ফিল আপ করতে হবে। তো এখানে কী বসাবেন, আপনারা টাইপ অফ ওনারশিপ বসিয়ে দেবেন, প্রপাইটার হলে প্রপাইটার, পার্টনারশিপ হলে পার্টনারশিপ। তা আমরা এখান থেকে প্রপাইটার, এখান থেকে আপনাদের প্রপাইটারের নামটি বসিয়ে দেবেন, মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন, ইমেল আইডি এবং অ্যাড্রেস বসিয়ে দিয়ে আপনারা এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন। তো অ্যাড বাটনে ক্লিক করলেই আপনাদের অ্যাড হয়ে যাবে, তারপরে আপনারা অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সট করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে নেম অফ বিজনেস, এখানে বিজনেসের নামটি রয়েছে, এখান থেকে আমাদের কোন ক্যাটাগরির ব্যবসা রয়েছে আমরা সব কিছু বসিয়ে দিয়েছি, এবং নেচার অফ ট্রেড এখান থেকে দেখাচ্ছে, এবং অ্যানুয়াল ফি অর্থাৎ এন্টারপ্রাইজ ডিলিং উইথ ফুড আইটেম দিয়েছি, এবং এখান থেকে গ্রসারি শপ রিটেল স্মল দিয়েছি। তা আমাদের এখান থেকে অ্যানুয়াল ফি 3 বছরের জন্য 600 টাকা দেখাচ্ছে, এবং অ্যাপ্লিকেশন ফি কিন্তু 150 টাকা আমাদের কাটবে 3 বছরের জন্য, অর্থাৎ 50 টাকা করে 150 টাকা কাটবে। তাহলে 3 বছরের টোটাল আমাদের কাটবে হচ্ছে 600 প্লাস 150, অর্থাৎ 750 টাকা কিন্তু আমাদের 3 বছরে কাটবে। তো বন্ধুরা সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ডিটেলসগুলো সেভ হয়ে গেল, এবং পরবর্তী পাতায় আমাদের দেখাচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু সাকসেসফুলভাবে সাবমিট হয়েছে, এবং এখান থেকে টোটাল অ্যাপ্লিকেন্টের ডিটেলসগুলো কিন্তু চলে এসছে। এবার একটু নিচে চলে আসবেন, এখান থেকে আপনাদের রয়েছে অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টস, এডিট বেসিক ইনফরমেশান, এডিট অ্যাপ্লিকেশান এবং প্রিন্ট। যদি আপনারা মিলিয়ে নেওয়ার পর মনে হয় আপনাদের বেসিক ইনফরমেশান কিছু ভুল রয়েছে বা আপনার তথ্যে কিছু ভুল রয়েছে, আপনারা কিছু সংশোধন করতে চান, তাহলে আপনারা এডিট বেসিক ইনফরমেশানে ক্লিক করে কিন্তু আপনারা এখনও পর্যন্ত কিন্তু এডিট করার চান্স পাবেন। এবং এডিট অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করেও কিন্তু যদি আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা কিছু ভুল হয়ে যায়, আপনারা কিন্তু এখানে এডিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনারা সংশোধন করতে পারবেন। এবং অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টসের মধ্যে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথম ডকুমেন্টসটা হচ্ছে আপনাদের আধার কার্ড, এবং দ্বিতীয় ডকুমেন্টস হচ্ছে আপনাদের সাপোর্টিং ডকুমেন্টস প্রুফ অফ অকুপেন্সি। এখান থেকে কিন্তু আপনাদের কারেন্ট ট্যাক্সের বিলটা কিন্তু আপলোড করতে হবে, এবং সেটি অবশ্যই 2 MBর মধ্যে এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তা আমরা একে একে দুটো ডকুমেন্টস আপলোড করে দিচ্ছি। তা বন্ধুরা আপলোডের মধ্যে আমরা ক্লিক করলাম, এখানে চুজ ফাইলে আসলাম। চুজ ফাইলে আসার পর আমাদের যে ফোল্ডারটি রয়েছে, অর্থাৎ যে ফোল্ডারের মধ্যে আমাদের টোটাল জিনিসগুলো সাজানো রয়েছে, আমরা এখান থেকে আধার কার্ডটি আপলোড করে দিচ্ছি। আধার কার্ডটি আপলোড করে আমরা আপলোড বাটনের মধ্যে ক্লিক করলাম। তো যখনই আমরা আপলোড বাটনের মধ্যে ক্লিক করলাম আমাদের ডকুমেন্টস কিন্তু সাকসেসফুলি আপলোড হয়ে গেল। বন্ধুরা একটু নিচে এসে এখান থেকে আমরা প্রুফ অফ অকুপেন্সি যে অপশানটা রয়েছে এখান থেকে আপলোডের মধ্যে ক্লিক করলাম। এখান থেকে আমরা সিলেকশন করে দিলাম আমাদের যে ট্যাক্সের বিলটা রয়েছে একদম নিচে, ফর দ্য ওনার অফ দ্য প্রিমিসেস কারেন্ট মিউনিসিপ্যাল ট্যাক্স রিসিপ্ট, এই অপশানটা আমরা চুজ করে দিলাম। এখান থেকে চুজ ফাইলের মধ্যে ক্লিক করলাম। চুজ ফাইলের মধ্যে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা ট্যাক্সের বিলটা দেখাচ্ছে, আমরা ট্যাক্সের বিলটা ডবল ক্লিক করে কিন্তু এখান থেকে আপলোড বাটনের মধ্যে ক্লিক করলাম। তা আমাদের ট্যাক্সের বিলটাও কিন্তু সাকসেসফুলি কিন্তু আপলোড হয়ে গেল। এবার বন্ধুরা আমাদের যে কাজটি করতে হবে, এবার কিন্তু আমাদের সেভ অ্যান্ড নেক্সট বাটনে আমরা ক্লিক করলাম। তো সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের টোটাল ডিটেলসগুলো কিন্তু সেভ হয়ে গেল, এবং পরবর্তী যে ইন্টারফেস এখান থেকে দেখাচ্ছে এবার কিন্তু আমাদের সাবমিট বলে যে অপশানটি রয়েছে এই সাবমিট করতে হবে। অর্থাৎ সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কাছে পেমেন্ট অপশানটি চলে আসবে। তা আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম।
তা বন্ধুরা সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের টোটাল অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট হয়ে গেল। এবার কিন্তু আমরা আর এডিট করার কোনো অপশান পাচ্ছি না, শুধুমাত্র আমরা এখান থেকে কি অপশান পাবো, প্রিন্ট, ফিনিশ এবং পে। অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ভালো করে আমরা মিলিয়ে নিয়েছি। আমরা ফিনিশ বাটনে ক্লিক করতে পারি, কিন্তু আমরা পে করার পর আমরা ফিনিশ বাটনে ক্লিক করব। তা বন্ধুরা পে অপশানের মধ্যে আমরা ক্লিক করলাম। পে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে কিন্তু পেমেন্ট অপশানটি চলে আসলো। আমরা পে ভায়া পে ইউ যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা আপনাদের কাছে দেখাচ্ছে একটা প্রিভিউ অপশান, অর্থাৎ আপনাদের এখান থেকে কিন্তু ট্রেড লাইসেন্সটা প্রিভিউ করে আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে ক্লিক করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের পুরো ট্রেড লাইসেন্সটা চলে আসছে। শুধুমাত্র প্রিভিউ ডকুমেন্ট বলে অপশান রয়েছে, এখান থেকে আপনারা পুরো ট্রেড লাইসেন্সটা একবার মিলিয়ে দেখে নেবেন যে আপনাদের কোনো বানানে ভুল আছে কিনা বা আপনাদের কোনো রকম সমস্যা আছে কিনা। তা বন্ধুরা একটু নিচে আমরা চলে আসলাম, এখান থেকে আমাদের পে অপশান দেখাচ্ছে। আমরা 750 টাকা কিন্তু অনলাইনে এবার পে করে দেবো। তা যখনই আমরা পে বাটনে ক্লিক করলাম আমাদের সামনে কিন্তু পেমেন্ট পেজটা পুরো চলে আসলো। এখান থেকে আপনারা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ইউপিআই যে কোনো মাধ্যম থেকে কিন্তু পে করতে পারবেন। তা আমি ইউপিআই মাধ্যম থেকে পে করবো, ইউপিআই ক্লিক করলাম। এখান থেকে আমি ভীম ইউপিআই, পেটিএমের মাধ্যমে পে করব। তো এখান থেকে আমাদের ইউপিআই আইডিটা কিন্তু বসিয়ে দেবো। বন্ধুরা ইউপিআই আইডি বসানোর পর যখনই আমরা পেমেন্ট অপশানে ক্লিক করব তখন কিন্তু আমাদের সামনে সাকসেসফুল পেমেন্ট হয়ে যাবে এবং ট্রানজ্যাকশন অ্যাকনোলেজমেন্ট স্লিপ সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। এই ট্রানজ্যাকশন অ্যাকনোলেজমেন্ট স্লিপের একটু নিচে এসে আমরা এখান থেকে প্রসিড বলে একটি অপশান পাবো, ফিনিশ বলার একটি অপশান পাবো। সেই ফিনিশ বাটনের মধ্যে যখনই আমরা ক্লিক করব সেই ফিনিশ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ট্রেড লাইসেন্সটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা ট্রেড লাইসেন্সটা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেড লাইসেন্স কিন্তু ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হয়ে গেছে এবং রাইট সাইডে একটি ডাউনলোড করার অ্যাটাচমেন্ট চলে এসেছে, সেখানে আমরা যখনই ক্লিক করলাম আমাদের সামনে কিন্তু ট্রেড লাইসেন্সটা পুরো দিয়ে দিল। বন্ধুরা এই ট্রেড লাইসেন্সের একটি প্রিন্ট আউট করে আপনারা ল্যামিনেশন করে নেবেন। বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট সেকশনে অবশ্যই আপনি উল্লেখ করবেন যদি আপনাদের কোনো সমস্যা থাকে এবং প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, আবার ফিরে আসবো নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।